কাশিদাসী মহাভারত বন পর্ব 20 শ্রীবৎস রাজোর মালিনী আলয়ে অবস্থিতি। মালিনীর বাণী শুনি আনন্দিত নৃপমণি, তুষ্ট হয়ে গেল তার বাসে। আয়োজন আনি দিল, নৃপতি রন্ধন কইল, বঞ্চে রায় কৌতুক বিমেষে। এইরূপে নৃপবর রহিল মালিনী ঘর, আছে রায় কেহ নাহি জানে। শুন ধর্ম মহাশয়, শুভকাল যবে হয়, শুভ তার হয় দিনে দিনে। অপূর্ব বিধির কর্ম, কেবা তার বুঝে মর্ম। সৃজন পালন পুনপাত, একবার হয় অংশ, আরবার করে ধ্বংস। কর্মযোগে করে যাতায়াত, পুনর্জন্মে পুনঃ মোড়ে এইরূপে ঘুরে ফিরে। তথাচ না বুঝে মূর্জন, লোভ করে অপহরে কুকর্ম যতেক করে। সাধুকর্ম নহে এক্ষণ, আশ্চর্য সুনহ রাজা, সেই দেশে মহাতেজা। বাহুদেব নামে নৃপবর, ভদ্রা নামে তার কন্যা, রূপে গুণে মহিধন্যা। সৌজন্যেতে দ্রৌপদী শ্বশর, রূপগুণ বর্ণিবারে কার শক্তি কেবা পড়ে। তিলোত্তমা যিনি রূপবতী, ক্ষমায় পৃথিবী সম, গুণে সরস্বতী সম। তপে যেন অগ্নি সাহা সতী, জন্মাবধি কর্ম তার, শুন মুন গুণাধার। হরগৌরী করে আরাধন, কঠোর তপস্যা যত, বিস্তারিয়া কত। আর্ধয়ে করি প্রাণপণ, স্তবে তুষ্টা হৈমতী, ডাকি বলে ভদ্রাবতী। বর মাগ চিত্তে যাহালয়, শুনিয়া রাজার সুতা, হইল আনন্দজুতা। প্রণমিয়া করজোরে কয়, শুনমাতা ব্রহ্মময়ী, গতি নাই তোমা বই। তরাইতে হবে এ দাসীরে, বর যদি দিবে তুমি, শ্রীবৎস নৃপতি স্বামী। এই বর দেহ মা আমারে, তুষ্টা হয়ে হরপ্রিয়া কহিলেন আশ্বাসিয়া। তব ভাগ্যে হবে নৃপবর, তত্ত্বকথা কহি শুন, আসিয়াছে সেই জন। ব্রহ্মাবতী মালিনীর ঘর, তারে বর্মাল্য দিয়া, সুখে ঘর কর্নিয়া। বর দিনু বাঞ্ছান্ত তব, বর পেয়ে নৃপসুতা, হইয়া আনন্দজুতা। দেবী পূজে করিয়া উৎসব, শ্রীবৎস চিন্তার কথা, আরণ্য পর্বতে গাথা। শুনিলে অধর্ম হয় নাশ, কমলাকান্তের সুত, সুজনের মনোপুত। বিরচিল কাশীরাম দাস।